pH4 এই ধরনের একটা কোশ্চেন ক্লাসে করেছিলাম, দেখ ক্লাসের খাতা বার করে রাখ, করেছিলাম না যে এই পিএইচে আমার স্ট্রাকচারটা কীরকম হবে, করা আছে না? কি কোশ্চেনটা আছে বল দেখি। অ্যালানিন, অ্যালানিন, ঠিক আছে। তারপরে আচ্ছা 11-এ বলেছে তো, ওই যে কোশ্চেন করেছিলাম। এইবারে কোশ্চেনটা তার মানে আমি জানি আইসোইলেকট্রিকের কমে দিলে কীভাবে আঁকতে হবে, বেশি দিলে কীভাবে আঁকতে হবে আমার জানা আছে। এবারে আমি সেন্ট্রাল মডার্নের কোশ্চেনটাতে ফিরে আসি। কোশ্চেনে বলেছে হচ্ছে অ্যাট pH4 গ্লাইসিন এক্সিস্ট অ্যাজ, আমাকে বলেছে pH4-এ গ্লাইসিনের স্ট্রাকচারটা কী হবে, কিন্তু কোশ্চেনের মধ্যে আমাকে গ্লাইসিন আর আইসোইলেকট্রিক পিএইচটা দেয়নি। কিন্তু আমরা গেস করবো, কীভাবে করবো, কারণ আমি পরীক্ষার হলে বা বাড়ি থেকে পড়ে গেছি গ্লাইসিনের স্ট্রাকচার কি, CH2NH2COOH, গ্লাইসিনের স্ট্রাকচার তোর মুখস্থ আছে। গ্লাইসিন অ্যালানিন তো তোকে মনে রাখতেই বলেছিলাম। গ্লাইসিনের স্ট্রাকচার সবারই এখানে মনে আছে, যার যার মনে নেই তারা মনে করবে বাড়ি গিয়ে। NH2CH2COOH তো গ্লাইসিন, তাহলে একখানা NH2 আছে, একখানা COOH আছে, তাহলে গ্লাইসিন আর আইসোইলেকট্রিক পিএইচটা কতর কাছাকাছি হবে, 7-এর কাছাকাছি। এবার দেখ তোকে কোশ্চেন বলেছে কি 7-এর থেকে কমে আঁকতে, তাহলে 7-এর থেকে কমে আমি কীভাবে আঁকবো, ওটাকে করে দেবো যে NH2টাকে NH3 প্লাস আর COOHটা, তাহলে ভাই জুইটাটা আমি আঁকবো, COOHই থাকবে। তাহলে এই হচ্ছে আমার টেকনিক। আমার কোশ্চেনে কি বলেছে আইসোইলেকট্রিক পিএইচটা বলেনি, আমরা গেস করলাম। কোন কনসেপ্টে গেস করলাম, এই যে কনসেপ্টটাতে, যদি গ্লাইসিন ছাড়া কিছু বলবে না। আর তুই ভাই এটা নিশ্চিন্ত থাকতে পারিস গ্লাইসিন আর অ্যালানিন এদের পিএইচ আমার আইসোইলেকট্রিক পিএইচ ওই 7-এর আশেপাশেই হবে। তাহলে ওর কমে দিলে তুই মনোক্যাটানিকটা আঁকবি, বেশি দিলে তুই মনো অ্যানায়নিক আঁকবি। খেলা হবে হচ্ছে এইগুলোতে, যখন লিউসিন আর্জিনিন এসব ঢুকবে, বা তোকে স্ট্রাকচার দিয়ে দিয়ে দিল, তোকে দিতেও পারে যদি দেয়, এরকম না দিতে পারে না, তো দুখানা NH2 আছে স্ট্রাকচারের মধ্যে, দিয়ে দিল সব স্ট্রাকচার, বললো যে এটার এবার pH1-এ কত হবে, তখন আঁকতে, বুঝা গেছে। চল সেন্ট্রাল মডার্ন টু, আর কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন টু আর কারো কোনো ডাউট আছে? ওকে চল, ডাউট নেই। সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? একটা কোশ্চেন আছে D&A ব্লকের, সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেটের কালার, গ্রিন কালার। ক্রোমিয়াম সালফেটের ফর্মুলা কি, Cr2SO4 3। আমি ক্রোমিয়াম সালফেট পাই ফর্ম করেছিলাম ওই K2Cr2O7-এর সাথে H2SO4-এর রিয়াকশন টেকশনে ক্রোমিয়াম সালফেট আমার ফর্ম হয়েছিল, ঠিক আছে। ওটা আমি ওই কালারটা বলা হয়নি, কালারটা হবে কি গ্রিন কালার, Cr2SO4 3 কালার হবে কি গ্রিন। কোনো একটা স্কুলে দেখেছি। আরেকটা কোশ্চেন আমি দেখেছি যে ক্রোমিল ক্লোরাইড টেস্ট, দেখবি ব্রাউন অরেঞ্জ ব্রাউন ভেপার কোথাও একটা ছিল, ওটা ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ওটা আমাদের ভাই CBSE বোর্ড টোডে আসে না, ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে, জয়েন্টে আসে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ওটা P ব্লকের কোশ্চেন অ্যাকচুয়ালি, ক্লোরাইড আয়নের কনফার্মেটরি টেস্ট, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। যেহেতু ক্রোমিয়াম ইউজ করেছে ওই জন্য D&A ব্লকে চালিয়ে দিয়েছে, ওটা আমি পাঠাবো। যাই হোক চল, সেন্ট্রাল মডার্ন অনেক, কারো কোনো ডাউট নেই। নেক্সট হলো এই পরেরটা, অক্সিলিয়াম দমদম 4, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 4 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট হলো এই পরেরটা, অক্সিলিয়াম দমদম 3, অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? লাস্ট দিন কিন্তু এখানে অ্যামিনের IUPAC নমেনক্লেচার পড়েছিলাম। অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? নেক্সট অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট? কোশ্চেন নেই। অ্যানিমেশন 2 কোশ্চেন নেই, তাই না? অ্যানিমেশন 2তেও কোনো কোশ্চেন নেই, অ্যানিমেশন 1-এও কোশ্চেন নেই। চলে যাচ্ছি পরেরটা, আদিত্য নাগের বাজার 3 কারো কোনো ডাউট? আদিত্য নাগের বাজার 3 কারো কোনো ডাউট? টোয়েন্টি এইটের রাইট দ্য মেইন ডিফারেন্স, না এটা পাঠানো হয়নি, এটা আমার মার্ক করা আছে, আলফা আর বিটা, ঠিক আছে, আলফা প্লিটেড আর বিটা প্লিটেড, এটা পাঠাবো। আদিত্য নাগের বাজার 3 আর কোনো ডাউট নেই। আচ্ছা আমাদের ডেটটা কিন্তু এই এপ্রিল মাসে হবে, তোদের পরীক্ষা শেষের পর, কারণ তার আগে তো হবে না। পরীক্ষা শেষের পরে ঘুরতে যাচ্ছিস, কোথায় ঘুরতে যাচ্ছিস? তুই শাগনিক, তুই ঘুরতে যাচ্ছিস, ঘোরার প্ল্যান হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে? কাশ্মীর, ব্যাংকক, আন্দামান, যাদের যাদের ডেট ম্যাচ করবে না তাদের জন্য সরি, আই উইল ফিল সরি ফর দেম। আদিত্য নাগের 3 কারো কোনো ডাউট?
আদিত্যনগরের বাজার 3-তে কারো কোনো ডাউট নেই, তাই তো? আদিত্য বারাসাত 3-তে আছে। আদিত্যনগরের বাজার 2 কারো কোনো ডাউট? চল, আদিত্যনগরের বাজার 1 কারো কোনো ডাউট? কোশ্চেনই নেই। আদিত্য বারাসাত 3 বল কত নম্বর? 31 এর ডি অর এর ডিটা। ডেসক্রাইব দ্য অক্সিডাইজিং অ্যাকশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট। ডেসক্রাইব কি হবে? ডেসক্রাইব মানে আয়নিক ইকুয়েশন, আর কিছু না। আর বলবি ভাই অক্সিডেশন নাম্বার এটা ছিল, ওখানে গিয়ে ওটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আয়োডাইড আর H2S এর রিঅ্যাকশনটাই লিখবি। ব্যাস রিয়াকশন লিখবি আর বলবি এখানে ডেসক্রাইব দ্য অক্সিডাইজিং অ্যাকশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট। তো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে +6 ছিল, ওখানে মোস্টলি +3 হবে, +3 হবে। এখানে আমার I- ছিল, I2 হয়েছে, 0 হয়েছে, ব্যাস অক্সিডেশন রিডাকশন। আর H2S আমার H2S ছিল, প্রোডাক্ট থেকে আমার মোস্টলি সালফার হবে, শুধু সালফার হবে, দেখবি প্রোডাক্ট তাহলে ছিল S-2 হলো 0 মানে অক্সিডাইজড। আর ওখানে হচ্ছে আমার C, আর ওখানেও একই গল্প, +6 থেকে +3 মানে রিডিউসড, ব্যাস এটাই, আর কিছু না। ওই ইকুয়েশন দেখতে পেলে নাম্বার দেবে, বুঝতে পেরেছিস? H2S না লিখে রিঅ্যাকট্যান্ট সাইডে S2- লেখা যেতে পারে। H2S দিয়ে লিখবি, কারণ আমি তো পাঠিয়েছিলাম ওই জন্য, আমি ওই জন্য দুখানাই পাঠিয়েছিলাম। দুটোতেই H2S ছিল। S2 না, একটাতে S-2 ছিল। বার কর দেখি পিরিয়ডটা। কথা বলছিস পিছনে, বল কথা বল। ডিএনএ ব্লকের পিরিয়ডটা বার কর দেখি রিয়াকশনগুলোর। একটা আচ্ছা, 18 পাঠিয়েছিলেন, একটা 15 ডিসেম্বর। পরেরটাতে আপডেট আছে। S-2 দিয়ে, না S-2 দিয়ে পাঠায়নি ভাই, দুটোই H2S আছে। S-2 দিয়ে পাঠালে তো অনেক কিছু হয়ে যায়, K2S-ও তো হতে পারে না, পটাশিয়াম সালফাইড, ও তো আর তখন অ্যাসিড থাকবে না, ওটা আমার তো হয়ে যাবে পটাশিয়াম সালফাইড, সল্ট হয়ে যাবে, তো রিয়াকশনের মানটা চেঞ্জ হয়ে যাবে। এতে অ্যাসিডের সাথে রিয়াকশন হচ্ছে, বুঝতে পেরেছিস তো? ওই তোর আসলে ভাই S-2 দিয়ে আসবে না বোর্ডে। তুই দেখবি প্রত্যেকটা রিয়াকশনই এই ফর্ম্যাটে আসে না, স্কুলে আইদার দেখবি আয়নিক বা পুরো কম্পাউন্ড ফর্ম্যাটে দিয়েছে, কোনো স্কুলে পাবে আয়নিক, কোনো স্কুলে দেবে কম্পাউন্ড, এই কটার মধ্যে দেখবি ঘুরিয়ে ফিরে এসছে। আর একটা বলেছি দেখো ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ওটা একটা আছে ওই ভেপারের গল্প, আর তো কিছু নেই। আর কিছু দেখেছিস কোশ্চেন অন্য ডিএনএ ব্লকের রিয়াকশন? KMnO4 এর রিঅ্যাকশন দেয়। কেমন রিয়াকশন দেখেছি অন্য কিছু? হ্যাঁ, KMnO4 আর C2O। এই দুটোই তো আছে। এর সঙ্গে বাড়িতে ভালো করে মুখস্থ করা শুরু করে দে, প্র্যাকটিস করা। আচ্ছা তারপরে বল আদিত্য বারাসাত 3, আর কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 2, এটা তো করে হয়ে গেছে। আদিত্য বারাসাত 2 বায়োমলিকুলস, আদিত্য বারাসাত 1, এই শুরুতেই করা। আরও বাকি আছে 3টে স্কুল এখনো। প্রি কেভি দিল্লি রিজিয়ান, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? ওকে চল, পরেরটা হচ্ছে, কারো কোনো ডাউট নেই তাই তো? Sir, what are essential and non-essential amino acid in human food? হিউম্যান ফুড আছে তাই তো, স্পেসিফিক্যালি কত নম্বর কোশ্চেন বলতো এটা? 28 is B. 28-এর বি। আচ্ছা, আমি যেগুলো পাঠিয়েছিলাম তোমাদের একটা এক্সাম্পল ছিল, বাট ফুডের বেসিসে ছিল না, তাই তো? ওকে, মার্ক করে রাখছি। আচ্ছা তারপরে বল, কেভি দিল্লি রিজিয়ন গেল, তারপরে প্রি সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ, কারো কোনো ডাউট? আলফা আর বিটা প্লেয়ার, তাই তো? ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে প্রি বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, কারো কোনো ডাউট আছে? তো মিনিমাম ডাউট থাকলে আমাকে বলবি, আমি মার্ক করে ওগুলো পাঠাবো পরে। আছে? Sir, what is glycogen? How is different from starch? এটা কি? গ্লাইসোজেন কি, কত নম্বর কোশ্চেন এটা? Section B at 17. Page number 3.
আমাদের সিলেবাস দিন আছে সেলুলোজ, গ্লাইকোজেন আর হচ্ছে আছে স্টার্চ। হোয়াট ইজ গ্লাইকোজেন, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম স্টার্চ। সবাই তো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডের মধ্যে কনস্টিটিউশনাল ডিফারেন্স দিয়ে লিখবো কী কী আছে কোন বন্ড। ঠিক আছে, ওটা মার্ক করে রাখছি। আর কিছু ডাউট মনে হচ্ছে? স্যার গ্লাইকোজেন পলিস্যাকারাইড না অলিগোস্যাকারাইড? ও সরি, অলিগোস্যাকারাইড অবশ্যই, অনেক বড় বড় ইয়ে আছে তো অলিগো। 8টা না 10টা অবধি তো অলিগোস্যাকারাইড, তারপরে পলি। দেখতে হবে ভাই বইয়ের মধ্যে কী আছে এক্স্যাক্টলি লেখা, ওই টার্মটা ইউজ করবো। এটা কি ডিফারেন্স বলতে হবে যে একজন অলিগোস্যাকারাইড একজন পলিস্যাকারাইড? ওটা বই থেকে দেখবো, বুঝলি তো কী আছে দেখে। 29 CR1, হোয়াট ইজ মিন বাই ভিটামিন বি কমপ্লেক্স। এটা এই কোশ্চেন কি বোর্ডে আসবে কোনো দিনও? হোয়াট ইজ মিন বাই ভিটামিন বি কমপ্লেক্স, এটা কেমন কোশ্চেন? ঠিক আছে, এটা মার্ক করে রাখছি। আর আর কিছু আছে? আচ্ছা, এবারে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পরশু দিনের মধ্যে পাঠাচ্ছি, সেগুলো তাহলে পরীক্ষায় থাকবে, ঠিক আছে, ফ্রাইডের। ওকে, আচ্ছা আমাদের পরের দিনের সিলেবাসটা কি একটু বলেছি, আমাদের পরের শিডিউলটা কি। তাহলে আমাদের এটা ফার্স্ট লটে 2024-25 কোশ্চেনের একবার হলো, কোশ্চেন অ্যান্সারগুলো সলভ। আচ্ছা এইবারে পরের দিনে হচ্ছে আমাদের টপিক 17 তারিখ ফ্রাইডে, এক্সাম অন ডি&ডি ব্লক বায়োমলিকুলস। নেক্সট 20 তারিখ থেকে আমরা স্টার্ট করবো হচ্ছে এখানে 20 তারিখ সলিউশন প্লাস হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন। কী হবে এইবারে তুই এই দিনগুলোতে তুই চাইলে আবার 2023-24 সেশনের কোশ্চেন যেগুলো আগে করেছিলাম সারা বছর, প্লাস 2024-25 কোশ্চেন যেগুলো এখানে করলাম সেগুলো, প্লাস বোর্ড এক্সামের কোশ্চেন যেগুলো তোর কাছে আছে, হয়তো তুই হয়তো বাড়িতে কিনেছিস, কোনো না কোনো হয়তো বই কিনেছিস তুই বা তোর বন্ধু মিলে, আরিহান্তের বই হয়তো কিনেছিস যেখানে ভাই ভরিয়ে ভরিয়ে ভুল অ্যান্সার দেওয়া আছে কিছু কিছু, ঠিক আছে। অসওয়াল গুরুকুল হয়তো কিনেছিস যার মধ্যে অবভিয়াসলি ভাই ভুল অ্যান্সার পাবি, এরকম কিনেছিস তুই বই। তাহলে সেখানে তুই স্টার্ট করবি, কবে থেকে স্টার্ট করবি? 2014 থেকে। 2010-11 গল্প করে লাভ নেই, তখন সিলেবাসও আলাদা ছিল। ইনফ্যাক্ট 2016-17 পর ওই সময় যেরকম কোশ্চেন আসতে এখন আর সেরকম আসে না, দেখতেই পাবি তুই কোশ্চেন করলে বাড়িতে, কারণ অনেক বড় বড় ডেসক্রিপটিভ কোশ্চেন আসে, এখন তার ওরকম অত বড় ডেসক্রিপটিভ আসে না, ঠিক আছে। তাহলে তুই বাড়িতে সলভ করা শুরু করে দে। আমি দেখছি কোশ্চেন আমার কাছে তো আছে, তোর কাছেও যদি থাকে তুই হয়তো বাড়িতে কিনেছিস সবাই বই, ওটা তো আগে কিনেছিস মনে, তাই তো? আচ্ছা, তো আমি ওটার তাহলে একটা শিডিউল দেবো যে ভাই আজকে এত থেকে এত হবে, পরের দিন অত থেকে এত, নাহলে ভাই একজন ধর আজকে করে আসলো 2024 থেকে 2020, আরেকজন 2016 থেকে 2020, কোনোটাই ম্যাচ করবে না কারোর সাথে। ওই জন্য পুরোটাই আমরা একটা আবার শিডিউলের মধ্যে আনবো যে ইয়ারগুলোকে। তাহলে 20 তারিখ থেকে মানে নেক্সট মানডে থেকে এখানে স্টার্ট হবে সলিউশন প্লাস হ্যালোঅ্যালকেন। ওই দিন কী করবি তুই বাড়ি থেকে সলিউশন প্লাস হ্যালোঅ্যালকেন পড়ে আসবি, ঠিক আছে। আমি কোনো পরীক্ষা টরীক্ষা নেবো, পরীক্ষা লাস্ট নেক্সট ফ্রাইডে এখানে লাস্ট পরীক্ষা, সারা বছর এখানে 21টা পরীক্ষা হচ্ছে, পরের দিন 22 নম্বর পরীক্ষা লাস্ট, আর কোনো পরীক্ষা এখানে হবে না, ঠিক আছে। নেক্সট মানডে থেকে তুই পড়ে আসবি হচ্ছে সলিউশন আর হ্যালোঅ্যালকেন নেক্সট মানডের জন্য। সেদিন কি হবে ওই দুখানা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে আরও কোশ্চেন আনসার করবো, একটু অন্য টাইপের হতে পারে, একটু কঠিন হতে পারে, একটু কমপ্লেক্স হতে পারে, অনেক কনসেপ্ট হয়তো লাগতে পারে, এই চ্যাপ্টারেরই কনসেপ্ট আমার লাগবে, ঠিক আছে। তাহলে হ্যালোঅ্যালকেন আর হচ্ছে সলিউশন একটা দুটো তো রিয়াকশন করতে পারি, যেগুলো আমার সিলেবাসে নেই, করতে পারি একটা দুটো খুচখাচুটা করবো, হয়তো এক্সট্রা করে এগিয়ে রাখলাম। তাহলে মানডে হচ্ছে সলিউশন হ্যালোঅ্যালকেন। তারপরে 22 তারিখ, আচ্ছা মানডের পরে যেহেতু অনেকেরই হয়তো মানডেতে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হবে, অনেকের হয়তো শুরুই হবে না, তাহলে যাদের শেষ হয়ে যাবে আর যাদের শুরু হবে না তারা বেসিক্যালি সেম ক্যাটাগরিতে তখনও পড়ছে, কারণ কারোর সেদিন আর কোনো এক্সাম নেই। তাহলে হয়তো সেক্ষেত্রে আমাদের 22 তারিখ ওয়েডনেসডে আমরা একটা ক্লাস রাখবো, ঠিক আছে, সকালবেলা বা স্কুল টাইমে, ওয়েডনেসডে 11টার সময় তো ক্লাস রাখলাম, বুঝতে পেরেছিস। সেদিন আমাদের কী হবে, সেদিন আমাদের হবে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স আর অ্যালকোহল ফেনল ইথার, গ্রুপে পাঠানো আছে একটা মেসেজের মধ্যে, এবার আর ওই ছবির মধ্যে না মেসেজের মধ্যে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি চাই না ফেব্রুয়ারিতে আর ক্লাসটা কন্টিনিউ করতে, কারণ ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আসতে কারোর কোনো সমস্যা আছে। 14 তারিখ থেকে আইএসসি বোর্ডের কোশ্চেন এক্সাম স্টার্ট হচ্ছে, দেখছি তাহলে ওয়েডনেসডে তো একটা হবে। 24 তারিখ ফ্রাইডে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা 24 তারিখ হয়তো নাও হতে পারে, 24 তারিখের ক্লাসটা হয়তো তাহলে ওই ফেব্রুয়ারিতে একদিন হবে, মানে একটা হয়তো আমার পিছিয়ে যেতে পারে, সেটা আমি বলে দেবো। নেক্সট দিন তাহলে আমাদের কী হলো সলিউশন হ্যালোঅ্যালকেন, মানে পরের সোমবার। তারপরের ক্লাসে কী হবে কেমিক্যাল কাইনেটিক্স অ্যালকোহল ফেনল ইথার, তুই পড়ে আসবি, সেটা তো গ্রাফটা এখানে তোকে ড্র করতে দিতে পারি, বকা আর করবো না ভাই, এবার রিয়েলাইজেশনের গল্প, তুই পড়ে আসলে আসবি, না আসলে না আসবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে, আমি আর বকা দিয়ে কী হবে,
আর যে এক্সামের কপিগুলো ডিউ আছে ওগুলো আমি এবার দিতে থাকবো, ঠিক আছে? এবার যদি ভাই যে এক্সাম কেউ দেয়নি সে যদি দিতে চায় তাহলে সে দেবে, আর না দিতে চাইলে না দেবে, হয়ে গেল, গল্প ওখানেই শেষ, বুঝা গেছে? আমি আর কোনো বকাঝকা করবো না। এবার যা হবে সব গার্জিয়ান তো দেখি, জানেই ভাই গার্জিয়ান তো সারা বছরই দেখছে, গার্জিয়ান তো দেখেছে ভাই, তাহলে তো আমাকে আর কিছু বলতেও পারবে না। তাহলে এই হচ্ছে 28 তারিখ অবধি আমরা করবো এই শিডিউল ফলো করলে কোঅর্ডিনেশন অ্যামিন আর এনকন্টেনিং কম্পাউন্ড। 30 তারিখ করবো হচ্ছে থার্সডে একটা এক্সট্রা ক্লাস হয়তো করবো 30 তারিখ, অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন যত রকমের পসিবল। প্রদীপের বইটাতে সব রকমের আছে, ওই প্রদীপ থেকেই প্রত্যেকটা স্কুলের প্রদীপ থেকে ঘুরিয়ে ফিরে দেয়, ঠিক আছে? বা হয়তো আমি তোকে ওই দিন পাঠিয়েও দিতে পারি, বা এটা করতেও পারি, বুঝেছিস? অ্যাসারশন রিজন টাইপের, ক্লিয়ার? আর 31 তারিখে হয়তো আমাদের লাস্ট দেখা হবে ক্লাস 12-এর সেশনে। সেদিন কিছু খাওয়াবো না, খাওয়ানোর ডেটটা পরে, ঠিক আছে? সেদিন তো কেক খাওয়াতে পারি, ওকে? চল তাহলে দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে। এক্সামের সিলেবাস ডিএনডে ব্লক আর বায়োমলিকুলস, ক্লাসটা হয়তো দুপুরবেলা হবে, দুপুরবেলাতে কারো কোনো সমস্যা থাকবে না, 2টো থেকে 4টে হয়তো হতে পারে, ঠিক আছে? বল কি আছে? দুটো পেশেন্ট পাঠিয়ে দিতে বলবো ওই বায়োলজিতে। হ্যাঁ বল।